ওকে, কয়েকটা ফর্মুলা লিখতেছি। এগুলো মডুলাসের ফর্মুলা, কয়েকটা তোমাকে আগে দেখাইছি। আমি জাস্ট আজকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই দেবো না, কয়েকটা প্রবলেম দেখা দেবো না। আম, আরেকটা হচ্ছে গিয়ে রাইট, এটাকে ভাঙা যায় হচ্ছে মডুলাস। আচ্ছা, so these are a few formulas যেগুলো হচ্ছে গিয়ে তোমার মাথায় রাখা লাগবে। um, যে modulus of any number is basically the same number, আর হচ্ছে গিয়ে মডুলাস অফ নেগেটিভ এক্স ইজ বেসিক্যালি এক্স, মানে নেগেটিভ যদি কোনো নাম্বার থাকে মডুলাসের ভিতরে ওটা পজিটিভ হয়ে যায়, মানে ওইটার শুধু কোয়ান্টিটিটা নিতে হয়, দ্যাটস দ্য হোল এসেন্স অফ মডুলাস। হ্যাঁ, আচ্ছা, এখন সারা মনে করো নাম্বার থ্রিটা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে হয়, আমি যদি বলি যে দেখো মডুলাস অফ এক্স প্লাস ফাইভ, হ্যাঁ, is equal to a certain number, let's say 10. তোমাকে আমি বললাম ফাইন্ড দ্য পসিবল ভ্যালিউজ অফ এক্স, তখন হাউ ডু ইউ ব্রেক দিস ডাউন? ইউ ব্রেক ইট ডাউন বাই রিমুভিং দ্য মডুলাস সাইন। এইভাবে ইট সেজ যে যদি তুমি এরকম সিচুয়েশন গুলোতে মডুলাস সাইনটা সরায় ফেলতে চাও, তাহলে লিখতে হবে মডুলাস অফ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এ, আরেকটা অ্যান্সার হবে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এ, আরেকটা হবে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এ। এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে দেখো, when I tell you যে আচ্ছা ঠিক আছে modulus of x plus 5 is equals to 10, what I'm essentially telling you is modulus এর ভিতরে এমন একটা নাম্বার আছে পুরা জিনিসটা যেটা মডুলাস করার পরে 10 আসে। তখন তোমার মাথায় কি খেলা উচিত? নাম্বার ওয়ান, যে আচ্ছা হতে পারতো যে মডুলাসের ভিতরের জিনিসটা পুরাটা আসলেই 10 ছিল and no adjustment was necessary, or ব্র্যাকেটের ভিতরে এমন কিছু ছিল যেটা অ্যাকচুয়ালি -10 এর অ্যামাউন্ট হয় কিন্তু মডুলাস করার পরে 10টা আসে করছে। এতটুকু বুঝছো? এই জিনিসটাই হচ্ছে এই নাম্বার থ্রি ফর্মুলাটা বলতেছে তোমাকে যে ইফ ইউ এভার ডিল উইথ আ সিচুয়েশন ওয়্যার মডুলাস অফ এক্স ইজ ইকুয়ালস টু এ, অর মডুলাস অফ এক্স দেখে যে এখানে শুধু এক্সটা থাকবে এরকম কোনো কথা নাই। মডুলাস অফ এক্স ইজ ইকুয়ালস টু এ মানে হচ্ছে মডুলাস অফ এনিথিং ইজ ইকুয়ালস টু এ হলে you break it down as that thing is equals to minus a or that thing is equals to a, দুইটা পসিবল অ্যান্সার্স আসবে। x is equals to 5 এখান থেকে x is equals to -15, দুইটা হলেই এইটা পসিবল। আমরা জানি না এক্স্যাক্টলি কোনটা হয়েছে। ওকে, what does the the fourth formula say? যে দেখো এমন যদি কিছু হয় যে modulus of x is greater than a particular number, since it's an inequality, you can break it down into two inequalities. Duita inequality can give you this scenario. It's gonna be modulus এর ভিতরে জিনিসটা is greater than the positive part of the number, or modulus of x is less than the negative part. Now, how do we use it in an example? Again, আমি যদি তোমাকে বলি যে modulus of 2x minus 1 is greater than 5, তখন তুমি যদি তোমার এক্স এর রেঞ্জ অফ ভ্যালুস বের করতে হয় বা সলভ করতে বলি এই মডুলাসের ব্যাপারটা, তাহলে তুমি বলবা যে এক্স এর ভ্যালুস নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে ইউ নিড টু গেট রিড অফ দ্য মডুলাস ইউজিং টু পসিবল ইনইকুয়ালিটিস। একটা হচ্ছে নর্মালটা, আরেকটা হচ্ছে সাইনটা লেস দেন হবে আর নেগেটিভ হবে। ইটস অলওয়েজ লেস দেন দ্য নেগেটিভ। এই যে জাস্ট ফরম্যাটটা ফলো, লেস দেন দ্য নেগেটিভ পার্ট। এটার থেকে দুইটা অ্যান্সার আসতেছে, একটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 2, আরেকটা আসতেছে হচ্ছে এক্স ইজ লেস দেন -2। এখন অনেকে ভুলে দুটাকে কম্বাইন করে ফেলে, বাট এখানে কম্বাইন করার কোনো পসিবিলিটি নাই। কেন? নাম্বার লাইনে এটা -2 আর 2 বলতেছে, -2 বামে আবার 2 এর ডান দিকে, দের ইজ নো ওয়ে টু কম্বাইন দেম, ঠিক আছে? সো ইয়োর অ্যান্সার্স আর দিস অর দিস, এভাবে অর দিয়ে লিখতে হবে, ঠিক আছে? বিকজ টু ডিফারেন্ট অ্যান্সার্স আর পসিবল। What we are essentially doing is, যারা আমরা মডুলাস ইকুয়েশন গুলো সলভ করতেছি, we are finding the solution of the equation, মানে x এর ভ্যালুস গুলো নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এই টাইপের টুকিটাকি কোয়েশ্চেন্স গুলো আসতে পারে।
আম, আচ্ছা, লাস্টেরটা, যদি কোনোদিন মডুলাস ইজ লেস দেন সামথিং থাকে তাহলে একটানা লিখতে হয়। সাপোজ মডুলাস অফ এক্স প্লাস 5 ইজ লেস দেন 2, এটাকে অ্যাকচুয়ালি লিখতে হবে এইভাবে। তারপরে হচ্ছে একটা ইনইকুয়ালিটি সলভ করবা। ইউ নিড টু গেট রিড অফ দ্য, সেপারেট করে করতে পারো, যে ফার্স্ট সাইনটা ঠিক রেখে x plus 5 is facing the open sign, so x plus 5 is greater than -2, এটা থেকে আসতেছে -7, এই গেল একটা। আর x plus 5 is less than 2, এটা থেকে আসছে x is less than -3। এখন এই দুটাকে আবার কম্বাইন করা যায়। কেন কম্বাইন করা যায়? বিকজ নাম্বার লাইনে যদি চিন্তা করো, বলতেছে -7 এর থেকে বড় কিন্তু -3 থেকে ছোট। এইটা একটা কম্বাইন্ড ওয়েতে লেখা যায় এইভাবে। ঠিক আছে, সো এইভাবে তুমি করতে পারো। হ্যাঁ, সো দিস আর দ্য টিপিক্যাল, দ্য সিম্পল ওয়ান্স। মাঝে মাঝে তোমাকে, um, হ্যাঁ হ্যাঁ রেকর্ড করতেছি, ইটস রাইট হিয়ার। মাঝে মাঝে তোমাকে দুই পাশেই মডুলাস দিয়ে দেয়, যেটার জন্য একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে দুই পাশে স্কোয়ার করে ফেলতে হয়। সাপোজ আই আস্ক ইউ, মডুলাস অফ এক্স প্লাস 1 is equal to 2 মডুলাস অফ x plus 7, এভাবে থাকতে পারে, and I ask you to solve the modulus equation. এটা কোনো ফর্মুলার আন্ডারে পড়ে না, যে পাঁচটা ফর্মুলা দিয়েছে এটা কোনো আন্ডারে পড়ে না, বিকজ দুই পাশে মডুলাস। এই টাইপের কোয়েশ্চেন গুলা, whether this is equal to, whether this is less than, whether this is greater than, whether or not any of these are applicable, greater than, equals to, যেটাই বল না কেন, the most simple approach is দুই পাশে স্কোয়ার করো। দুই পাশে স্কোয়ার করলে মডুলাস চলে যায়। এটা is gonna get squared as well, 4 হয়ে যাবে x plus 7 whole square। তারপরে কি করবা? তারপরে একটা নর্মাল কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো সলভ করবা। আচ্ছা, একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে এই টেকনিকটার জন্য একটা লাস্টে একটা এক্সট্রা স্টেপ করতে হয়, সেটার জন্য আমরা চেক করি যে আসলে কি এটা অ্যাপ্লাই করে নাকি। সাপোজ দুইটা অ্যান্সার আসে, মোস্ট অফ দিস কেসেস এ দুইটা অ্যান্সার আসে। সাপোজ একটা অ্যান্সার আসলো x equals to 1, আরেকটা অ্যান্সার আসলো x equals to -10। Do I take both the answers or do I take either of the answers? ওইটার জন্য you check. How do you check? লাস্ট স্টেপে এটা মেন্টালি করা লাগে, বা তোমার ইয়েতে করা লাগবে, রাফের মধ্যে করে ফেললেই হবে, এটা দেখানো লাগবে না। এটা ভেরি কুইকলি তোমার এভাবে চেক করে ফেলতে হবে। আমি এক্স এর জায়গায় 1 বসাবো, সো আই এম লেফট উইথ এটা, যে 2 is equals to modulus of 2. Now what is modulus of 2? 2 is equals to, right side কি হচ্ছে, 2 into modulus of 8. What is modulus of 8? 8. So I need to check, is 2 equal to 16? এরকম। হ্যাঁ, যদি এটা না, if it doesn't make sense here, we discard this answer and we take this answer. মানে there, হ্যাঁ -10 দিয়ে আরেকবার চেক করে নিতে পারো, মানে যদিও হওয়ার কথা না কোনো সমস্যা, আবার চেক করে নিতে পারো, জাস্ট টু চেক যে তুমি অন্য কোনো জায়গায় প্রবলেম করছো নাকি। ইউজুয়ালি একটা অ্যান্সার যদি অ্যাকসেপ্টেড হয়, আরেকটা অটোমেটিকলি ঠিক, মানে অটোমেটিকলি মিলে যাবে, অ্যাজিউমিং ইউ ডিড এভরিথিং রাইট ওভার হিয়ার। ঠিক আছে, সো দ্য সেম ইজ ট্রু ইনইকুয়ালিটির জন্য। যদি ইনইকুয়ালিটি সলভ করতে, সাপোজ অ্যান্সার আসতো এরকম, একটা অ্যান্সার x is less than 2, আরেকটা অ্যান্সার হচ্ছে x is greater than 5, তুমি কি করবে? হাউ ডু ইউ চেক? টেক এনি ভ্যালু লেস দেন 2, সাপোজ x is equals to 1, ওইটা বসাও, তারপরে দেখো does it work, if it works or not। আবার এটা চেক করতে চাও, if you should take this as the final answer, তাহলে all you have to do is take a value of x more than 5, ওইটা বসায় চেক করবা। ঠিক আছে, so that's how you do it. So একটা এক্সাম্পল দেখাই দিই আমি বই থেকে।
সাপোজ এই যে এইটা নাম্বার 3, যে মডুলাস অফ 2x minus 3 is less than মডুলাস অফ 2 minus x, এটা করি 3 মার্কের 4 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। মডুলাস অফ 2x minus 3 is less than 2 minus x, I guess 2 minus x। কি করতে বলছে? দুই পাশে স্কোয়ার করতে বলছে, ঠিক আছে? সো দুই পাশে স্কোয়ার করো, less than, so expanding this, minus 12 plus 9 less than 4 minus 4x plus x squared. Let's bring everything to one side. 3x squared minus 8x plus 5 less than 0. When I solve this, না এই যে এইখান থেকে তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাইতে পারো, তারপরে you can skip the steps that I'm doing, আমি তো ম্যানুয়ালি করতেছি। 3x minus 5, দাঁড়াও একটু ভুল হয়েছে, এখানে minus 1, 3x minus 5, x এর একটা ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 1 আর একটা ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 5/3। তুমি এই দুইটা স্টেপ স্কিপ করে ডিরেক্টলি এই দুটোতে এসে পড়তে পারো। আচ্ছা, কিন্তু অ্যানসার হ্যাঁ 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 হ্যাঁ, এখন ইনইকুয়ালিটিতে লিখতে হবে। আমি তো জাস্ট ক্রিটিক্যাল ভ্যালুস গুলো বের করলাম। তো ইনইকুয়ালিটি কিভাবে লিখতে হয়, যেহেতু লেস দেন, আমি শর্টকাটে মনে রাখি সে হচ্ছে বিটুইন দ্য নাম্বারস 1 থেকে 5/3, ঠিক আছে? দ্যাটস ইট, দিস শুড বি দি অ্যান্সার। আমি তারপরে চেক করে নেই, কোনো ঘাপলা তো লাগার কথা না, এখানে তো দুইটা অ্যান্সার নাই। এন্ড অফ চ্যাপ্টার এক্সারসাইজ নাম্বার 3। এই যে দেখো এখানে 1 থেকে 5/3, ঠিক আছে? আর যদি মাল্টিপল অ্যান্সার্স আসতো আলাদা আলাদা, তাহলে একটু চেক করে নিতে হইতো, বুঝতে পারছো? আচ্ছা, সো ওইটাই, সো দিজ আর দ্য মডুলাস ফাংশনস। হ্যাঁ, এগুলো হচ্ছে ইকুয়েশন দেখে। আচ্ছা, গ্রাফিক্যালি একটু বুঝে রাখলে ভালো হয় কিভাবে কি করতে হয়। হ্যাঁ, আমি তোমাকে বই থেকেই দেখাই, অ্যাকচুয়ালি ভেরি সিম্পল, ইটস জাস্ট স্কেচিং, জাস্ট নেগেটিভ পার্টটা ফ্লিপ করে উপরে উঠাই দিতে হয়। লেট মি শো ইউ হাউ। সো তোমাকে যদি আমি বলি draw the graph of y is equals to modulus of half x minus 1, তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে হাফ এক্স মাইনাস 1 এর গ্রাফটা আঁকতে হবে আগে, ঠিক আছে? হাফ এক্স মাইনাস 1 এর গ্রাফটা তুমি কিভাবে আঁকবা? তুমি হচ্ছে ইয়ে করতে পারো, স্ট্রেট লাইনের গ্রাফ একটা নর্মালি একটা স্কেচ করতে পারো। It's a straight line with a y-intercept of -1, gradient of half. Gradient of half মানে it's just a positive gradient. Or you can just take two values of x দূরে দূরে, ফর এক্সাম্পল x এর ভ্যালু একবার 0 বসাও, y এর ভ্যালু কত একটা পয়েন্ট দাও, y এর ভ্যালু 0 বসাও, x এর ভ্যালু কত একটা পয়েন্ট দাও, তারপরে রুলার দিয়ে জয়েন করে ফেলো। জাস্ট ড্র আ স্কেচ। হ্যাঁ, the sketch would look something like this, ব্লু লাইনটা আর এই ডটেড লাইনটা, ক্যান ইউ সি দ্য কার্সার? এইভাবে যাবে গ্রাফটা। এখন মডিউলাস মডিউলাস যদি হয়, যদি হচ্ছে গিয়ে তোমার মডিউলাসটা বসাইতে হয়, তাহলে গ্রাফটা কিভাবে চেঞ্জ হবে? গ্রাফটা চেঞ্জ হবে just by reflecting it, the portion below the x-axis above the x-axis. যেই portion, হ্যাঁ আবার বলতেছি, you after applying the modulus, all you have to do is reflect the portion of the graph below the x-axis about the x-axis.
reflect above the x-axis, reflect the negative portion above the x-axis, above the x-axis. এই যে দেখো ওরা রেড অ্যারোটা দিয়ে দেখাই দিচ্ছে যে ডটেড পার্টটা ওয়াজ দি অরিজিনাল ওয়ান, নেগেটিভ ওয়ানে কাট করতো গ্রাফটা, বাট ওইটা এখন পজিটিভ হয়ে যাবে। র্যান্ডমলি আর তো পজিটিভ হবে না, যেটা -1 ছিল ওটা 1 হয়ে যাবে, যে পোর্শনটা 0.5 ছিল, -0.5 ছিল, ওটা +0.5 হয়ে যাবে। সো ওইটা ইজ অ্যাচিভড বাই very precisely reflecting the graph about the x-axis. ঠিক আছে? আচ্ছা, how do you express this very same thing alternatively বা alternate form-এ? What you have to do is this, যে দেখো the two blue parts look like different lines, ঠিক আছে, but actually ওদের মধ্যে the only difference is একটা is আরেকটার নেগেটিভ, একটা হচ্ছে ½ x-1, আরেকটা হচ্ছে ½ x-1 এর কমপ্লিট নেগেটিভ। কোনটা ½ x-1? অরিজিনাল পার্টটা ½ x-1। কোনটা হচ্ছে গিয়ে অরিজিনালটার নেগেটিভ, যেটা মাত্র রিফ্লেক্ট করে পাইছো, ঠিক আছে? হাউ ডু ইউ এক্সপ্রেস ইট? এই যে দেখো লাস্টের দুইটা লাইন দেখো, লাস্টের দুইটা লাইনে বলা হয়েছে যে এক্স যখন গ্রেটার দেন 2, এক্স যখন এই যে রাইট সাইডের পোর্শনটা ইজ দ্য অরিজিনাল ওয়ান, ½ x-1 ইজ দ্য অরিজিনাল ওয়ান, আর তুমি যে রিফ্লেক্ট করে ফেলছো যে এক্স ইজ লেস দেন 2, এই পোর্শনে মানে লেফট সাইডের পোর্শনটা ইজ জাস্ট অরিজিনালের নেগেটিভ। এটাই মেক সেন্স? রিফ্লেক্টেড মানে কি? রিফ্লেক্টেড এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করা মানে কিন্তু অরিজিনাল গ্রাফটার সামনে তুমি একটা -1 মাল্টিপ্লাই করছো, ওইটাই। ওকে, সো রিফ্লেক্ট, রাইট, ওই এটাই ব্লু পার্টটা কমপ্লিট ব্লু, যে ভিটা, দ্য ব্লু ভি ইজ দ্য ফাইনাল গ্রাফ, আর এই দুইটা লাইন যে লাস্টের দুইটা লাইন, দিস ইজ হাউ ইউ রাইট দ্য অল্টারনেট ফর্ম। আচ্ছা, নাও সো ওই যে P1 এ যে রিফ্লেকশনের বা ট্রান্সফরমেশনের জিনিসপাতিগুলা ইয়ে করছো, অ্যাপ্লাই করছো, ওগুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল এখানে বলছে দেখো y ইকুয়ালস টু মডুলাস অফ x আছে, এইটার থেকে আমি যদি কথার কথা y ইকুয়ালস টু মডুলাস অফ 2x - 3 তে আসতে চাই, তাহলে আমার কি কি করা লাগবে? সো দ্য ফার্স্ট থিং ইজ আমরা সবসময় আগে মাল্টিপ্লাইটা করি, হ্যাঁ। সো ইউ ফার্স্ট ওয়ান ইজ সে যে আচ্ছা মডুলাস অফ x থেকে মডুলাস অফ 2x কিভাবে হইলো? ওই যে স্ট্রেচিং প্যারালাল টু দ্য y অ্যাক্সিস। -3 এর জন্য কি করতে হবে? ওই যে স্ট্রেচড গ্রাফটা 3 ইউনিট নিচে নিয়ে যেতে হবে। সেম জিনিসপত্র অ্যাপ্লাই করে সারা। সাপোজ আমি এই উপরের কোয়েশ্চেনটাকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তো আঁকছো ভালো কথা, মডুলাস অফ ½ x-1 আঁকছো। What if I asked you to draw modulus of ½ x-1 modulus closed +5, modulus এর বাইরে +5, এই ভি গ্রাফটা, দ্য ব্লু ভি গ্রাফটা তুমি 5 ইউনিটস উপরে নিয়ে যাবা, দ্যাটস ইট। ঠিক আছে? সো এই P1 এর ট্রান্সফরমেশন গুলো অ্যাপ্লাই করতে হবে। সো দ্যাটস বেসিক্যালি গ্রাফের আইডিয়া গুলো, হ্যাঁ। So if you want to practice more of this, তুমি বই থেকে করতে পারো। It's not that complicated. So it's the first chapter basically. বলি কোনগুলো করলে ভালো হবে? Question paper style. তুমি যে এক্সারসাইজ 1 এর এক্সারসাইজ 1 এক সেকেন্ড দাঁড়াও, এটা কি করলে ইউসরা? আচ্ছা, অলরাইট। সো এই যে এইগুলা করতে পারো, নাম্বার 8 পর্যন্ত সলভ করে ফেলতে পারো, ঠিক আছে? হুম, এগুলা করে ফেলতে পারো। এই যে এইগুলোর মধ্যে 1 থেকে 4 এর মধ্যে একটা একটা স্কিপ করে করতে পারো, ঠিক আছে?
বাট এই যে নাম্বার 7 ও স্কিপ করতে পারি ইউজিং সফটওয়্যার ব্লা ব্লা ব্লা। এই যে নাম্বার 5, 6 আর 8 এগুলা আমাকে তোমার মনে হয় দেখাইতে হবে, মানে তুমি ট্রাই করে দেখো, তারপর আমাকে দেখায়ও, সলভ করে দিব না। এন্ড গ্রাফের ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে নাম্বার 3 থেকে 7 করতে পারো। আর এই যে ইনইকুয়ালিটি গুলো আজকে দেখাই দিলাম, এগুলা সব হচ্ছে এক্সারসাইজ 1C তে আছে। তুমি যে কোন ওই যে ওরা দুইটা মেথডে করে, একটা হচ্ছে অ্যালজেব্রিক মেথড আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। যে কোনো একটা মেথডে করলেই হবে। আমি তোমাকে হচ্ছে অ্যালজেব্রিক মেথডটা দেখাইছি, ওইটা অ্যাপ্লাই করে নাম্বার 3 থেকে 6 করে ফেলো। দ্যাটস বেসিকলি মডুলাস। দ্যাটস না 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 না, দে উইল নট রেস্ট্রিক্ট ইউ। সো দ্যাটস বেসিকলি ইট। হ্যাঁ, এখন বলো আর কি করতে চাও। এই দ্যাটস মডুলাস, মডুলাসের এইটাই। জি। আচ্ছা, দে ওয়ার্ক আচ্ছা, দের ইজ আ ওয়ার্কশিটের মধ্যে আমি হচ্ছে ফ্যাক্টর থিওরেমের একটা ওয়ার্কশিট দিছি, ওইটার মধ্যেই ওগুলাই আছে। আর হচ্ছে গিয়ে ইয়েতে পাও নাই কোয়েশ্চেন পেপারে? আচ্ছা, লেট মি জাস্ট ব্রাউজ থ্রু দ্য কোয়েশ্চেন পেপার, তোমাকে বলি কোনগুলা ফ্যাক্টরি মেজর থিওরেম। আচ্ছা, রেকর্ডিং তো আর লাগবে না, রেকর্ডিংটা